বাবাজি আমার সোনা মানিকের, হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা কলেমা পড়েছেন। আব্বা আমার কলেমা পড়ার সংবাদ এখনো দেননি, তবে মায়া যখন আপনার কিনা প্রচার করেছেন, রাসূল পাকের যখন আদার কথা বর্ণনা করেছেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে আপনার কিনা তারা নিয়ে গেছে। কিন্তু যখন বেলাল আপনার কিনা ঘরে গোলামি করে মুনিবের, এই মুনিব তাকে একদিন আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলার কাছে নিয়ে গেছে। এই টিকলি চারের মাখালা জওয়ান যুবকেরা ভালো করে শুনে রেখে দেন, হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা এখনো আপনার কলেমা পড়েননি, কিন্তু আগে আপনার কিনা প্রচার করেননি, মনে মনে কলেমা পড়ে নিয়েছেন, প্রচার করেছেন। বাবা হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে মুনিব নিয়ে চলে গিয়েছে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলার কাছে, হাতে চাবুক তুলে দিয়েছে। বেলাল আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা কলেমা পড়ে এক আল্লাহ সাক্ষী দিতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল বলে সাক্ষী দিতেছে, তাকে আমরা চাবুক মেরে মেরে আমরা ক্লান্ত হয়ে গেছি। বেলাল তুমি হিষ্টপুষ্ট লম্বা চওড়া, তুমি এক বেলাল 10 জন মুনিশের কাজ করতে পারো, এই আম্মার বিন ইয়াসিরকে চাবুকের আঘাত মারো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা হাতে করে চাবুক নিয়েছেন, আপনার মারতে যাচ্ছেন না। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা ইশারা করলেন, আর আপনার কিনা কানের কাছে মুখটা নিয়ে গিয়ে বলতেছেন, বেলাল আমি আঘাত সহ্য করি, তুমি আমাকে চাবুক মারো, আমি জানি তোমার চোখ দেখে বুঝতে পাচ্ছি তুমি নিশ্চয় নবী পাকের প্রেমে পড়ে গেছো, তুমিও কলেমা পড়ে মুসলমান হয়ে গেছো। বেলাল এটা কোনো প্রচার করতে হবে না, প্রকাশ করতে হবে না, কারণ আমার মতো তোমাকে আঘাত করবে, তোমাকে আঘাত সহ্য করতে হবে। হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা তারা অনুরোধ যখন করে, কয়েকটা চাবুক আমার গায়ে মারো, কারণ চাবুক খেয়ে খেয়ে আমার অভ্যাস হয়ে রয়েছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা মুখটা সরিয়ে নিয়েছেন, হাত থেকে চাবুকটা ফেলে দিয়েছেন। বাবা বুঝতে পেরেছে দুশমনের দল। বেলাল আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলার মতো কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আব্বাজি আমার সোনা মানিকেরা, উমাইয়া বিন খালফের ঘরের চাকর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে আপনার সারা দিন কষ্ট করায়, মেহনত করায় বাবা, আর চাবুকের আঘাত তার উপরে চলে, কারণ সে কলেমা ডিক্লার দিয়ে দিয়েছে। ও টিকলি চরের জওয়ান যুবকেরা ভালো করে শুনে রেখে দেন, চাবুক মেরে 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 বেলাল রাদিয়াল্লাহু তাআলা দেহকে ঝাঁঝরা করে দিয়েছে, তবু বেলাল ইশকে রাসূল থেকে চুল পরিমাণ সরে যায় না। এ জওয়ান যুবকেরা, আমরাও তো নবীর প্রেমিক বলে দাবি করি, আমরাও তো আশিকে রাসূল বলে দাবি করি, আমাদের ভিতরে নামাজ নাই, আমাদের মধ্যে ইবাদত নাই, আমাদের মধ্যে বান্দাগি নাই, আমরা কেমন করে প্রেমিক হব? শুধু মুখে নবী নবী করলে নবী দেখা যায় না, দিল থেকে নবীকে ডাকলে মদিনা থেকে আপনার ছোট কুঠুরিতে দিদার দিবে। আব্বাজি আমার সোনা মানিক কিতাবের ভিতরে আসতেছি, উমাইয়া বিন খালফ করল কি, হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলার কাছে চাবুকটা নিয়ে গিয়ে বলতেছি, বেলাল চাইয়া দেখো আমার হাতে চাবুক, একদিকে হলো ইসলাম ধর্ম আর একদিকে আছে আমাদের অত্যাচার, তুমি কোনটাকে বরণ করবে? যদি তুমি ইসলাম ধর্ম চাও তাহলে চাবুকের আঘাত, সমস্ত রকমের আঘাত অত্যাচার তোমার উপরে স্টিম রোলার চালানো হবে। আর যদি ইসলাম ত্যাগ করি, আমাদের ধর্ম গ্রহণ করো, তোমাকে আমরা আঘাত করব না, চাইলে তোমাকে ক্ষমতা দেব, আমাদের নেতা বলে তোমাকে মেনে নেব। হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলে, জান দিতে পারি, ঈমান দিতে পারি না। উমাইয়া বিন খালফ গেছে কাছে চাবুক হাতে, দেখছিস আঘাত খাবি না কলেমা ছাড়বি? উত্তর দিচ্ছে মুনিবের বেটা মুনিব, যাহা বলার আমি বলে দিয়েছি, বারবার এক কথা বলতে ভালো লাগে না। চাবুক মারতে আরম্ভ করে দিয়েছে উমাইয়া বিন খালফ, চাবুক মেরে মেরে পুরো দেহ ঝাঁঝরা করে দেয়। হে জওয়ান যুবকেরা, চাবুক মেরে মেরে পুরো দেহ ঝাঁঝরা করে দেয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা সুবহানি শুধুমাত্র একটি আওয়াজ, আনতা হাদুন আনতা হাদুন লা ইলাহা ইল্লাল্লাহ। জওয়ান যুবকেরা এমন করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনতা
আহাদ আনতা আহাদুন লা ইলাহা ইল্লাল্লাহ এমন করে আপনার জব করতেছে। যুবকেরা আমার চাবুক মেরে 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 বন্ধু স্বজন আমার উমাইয়া বিন খালফ নিজে ক্লান্ত হয়ে গেছেন। ক্লান্ত যখন হয়ে গিয়েছেন সঙ্গে সঙ্গে আপনার আরামের জন্য চলে গিয়েছি। প্রহরীদের বলে দেয়, রে প্রহরীর দল, বেলালকে পানি দেবে না, খাবার খেতে দেবে না, দেখবো তার প্রেম বেশি না আমরা তাকে আঘাত করতে পারি বেশি। সারা রাত আমার নবীর আশিককে পানি দেওয়া হয় না গো, খাবার দেওয়া হয় না গো, সারাদিন কষ্ট দিয়েছি। আবার আপনার সারা রাত তার জন্য কোনো খাবার নাই, আরামও নাই, থাম্বাতে বাঁধা আছে বাবা। দ্বিতীয় দিন সকালবেলা উমাইয়া বিন খালফ আবার চাবুকখানা হাতে নিয়ে এসেছে। বেলাল দেখো চাইয়ে আমার হাতে চাবুক, কলেমা ছাড়লে চাবুকের আঘাত করবো না, তোমাকে আমরা ছেড়ে দেব, তোমার প্রতি কোনো অত্যাচার করবো না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা একটাই উত্তর দিলেন, মনিবের বেটা মনিব, আমি জীবনের বিনিময়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছি আর আমার জীবনের থেকে বেশি আল্লাহর হাবিবকে ভালোবেসেছি। এই যেমন উমাইয়া বিন খালফ করলো কি, হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আবার চাবুক মারা আরম্ভ করে দিয়েছেন বাবা। চাবুক মেরে 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 আপনার কিনা হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সইতে না পেরে আপনার বেহুশ হয়ে গেছেন, বেহুশ হালাত হয়ে গেছেন। ওই অবস্থাতে তাকে আপনার টেনে 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 ছোট্ট একটি ঘরের ভিতরে বন্দী করে দেওয়া হয়েছে। একজন জীবিত মানুষ ওই ছোট্ট ঘরের ভিতরে জীবিত থাকা সম্ভবপর নয়, দুর্গন্ধময় ঘরের ভিতরে তাকে আপনার বন্দী করে দেওয়া হয়। এই আমার জওয়ান যুবকেরা বাইরে থেকে তালা মেরে দেয়, বাঘের মতো গর্জন করে আর বলে, বেলাল সকালবেলা আবার আমি আসবো, দেখবো তোমার প্রেম বেশি না কষ্ট দিতে পারি বেশি। আব্বা আমার বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু উপর হয়ে ঘরের ভিতরে পড়ে আছেন বেহুশ হালাতে। গভীর রাতে আপনার কিনা হুঁশ ফিরে গিয়েছে। হুঁশ ফেরার পরে দুখানা হাত পেতে দিয়েছেন মাবুদের দ্বারে। ওগো মাবুদ আল্লাহ, আমার মালিক, আমি আপনার কাছে ফরিয়াদ করি, আল্লাহ গো আমি আপনাকে ভালোভাবে ডাকতে পারি না। মুনিবের কর্ম, মুনিবের কাজের জন্য আয় আমার রব, আমি দেখেছি এই মক্কা নগরে যারা কলেমা পড়ে আপনার কিনা ঈমান নিয়ে এসেছে তাদের প্রতি দুশমনের আঘাত করি, এত আঘাত করে গো, এত আঘাত করে গো আমার রব। আমি দেখেছি তাদের আঘাত করা হালাতে বেহুশ যখন হইয়া যায়, বেহুশ হালাতে তারা ভুল বকাবকি করে, আনাপ সানাপ বকাবকি করে। রব্বে কারীম আপনার কুদরতি কদমে আমার দোয়া, আমি কুদরতি কদমে ফরিয়াদ করি, মালিক আমাকে যতই আঘাত করুক না কেন, আমাকে যতই কষ্ট দেখ না কেন, আপনার কাছে আমার ফরিয়াদ, আয় আমার রব আমাকে যেন ধৈর্য ধরার ক্ষমতা আপনি দান করবেন। আমি বিপদ থেকে, চাবুকের আঘাত, মারির আঘাত থেকে বাঁচার জন্য ফরিয়াদ করি না গো আল্লাহ। তার বিপদে, তাদের আঘাতে আমি আপনার কাছে ফরিয়াদ করি, যেন বিপদের হালাতে আমি যেন সবর করতে পারি, আমি যেন ধৈর্য ধারণ করে থাকতে পারি। আমার মাবুদ গো, আপনার কুদরতে কদমে আমার ফরিয়াদ। আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি বেহুশ হইয়া যায়, ওই হালাতে যেন আপনার মধু মাখা নাম খানা আমার জবান থেকে মুছে না যায়। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। মন যদি দিতে হয় নবীকে, ভালো যদি বাসতে হয় নবীকে। আহা সারা জীবন কেঁদেছিলেন এই যে দুনিয়ায়, এখন শুয়ে কাঁদেন আপন রওজায়। সেই নবীজির মহাব্বতে, সেই নবীজির মহাব্বতে দরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে। সবাই বলছেন না কেন আব্বা? অনেক রাত হয়ে গেছে, ছেড়ে দেবো? তাহলে ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে, আমার খারাপ লাগছে। আর সবাই মিলে বলুন, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবী।
আহা সারা জীবন কেঁদেছিলেন এই যে দুনিয়ায়, এখন শুয়ে কাঁদেন আপন রওজায়। সেই নবীর মুহাব্বতে দরুদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে। আহা ভালো যদি বাসতে হয় নবীকে, আহা হাসরের ময়দানে নবী থাকিবেন সাজদায়, আমার পাগল উম্মত যেন জান্নাত পেয়ে যায়। আহা হাসরের ময়দানে নবী থাকিবেন সাজদায়, আমার এতিম উম্মত যেন জান্নাত পেয়ে যায়। জানের থেকে বেশি তাকে, জানের থেকে বেশি তাকে ভালোবাসিও, মন যদি দিতে হয় নবীকে। আহা ভালো যদি বাসতে হয় নবী, আহা জাহান্নামের গেটে নবী দাঁড়িয়ে থাকবেন। সুবহানাল্লাহ। আহা জাহান্নামের গেটে নবী দাঁড়িয়ে থাকবেন। আহা দরুদ পড়া উম্মতগণকে ভিতরে নিবেন। কিসের ভিতরে? জান্নাতে না জাহান্নামে নেবেন? সত্যি আমরা কি দরুদ পড়ি? সিরিয়াল দেখতে দেখতে শোতাম না তো তাহলে। আহা জাহান্নামের গেটে নবী দাঁড়িয়ে থাকবেন, এ দরুদ পড়া উম্মতগণকে পার করবেন। সেই নবীর মুহাব্বতে মিলাদ পড়িও, মন যদি দিতে হয়। আহা ভালো যদি বাসতে হয় বিবিকে বাসো, মন যদি দিতে হয় বিটিকে দিও। কাকে দিবেন? বিটিকে, বিবিকে না কাকে? নবীকে দিলে দাড়ি রাখতে হবে না? ও বুড়ো হইলে তাই নাকি? আমি জিজ্ঞাসা করছি ইসলাম মানে কি? নামাজ হইল না রে তোর, টাকা কর। ইমাম সাহেবের ভাতিজা আব্দুল আলিম দাদা দাদির নামে 2000 টাকা। নারে তাকবীর, নারে তৌফিক। ইয়াকুল্লাহ তৌফিক শেখ দিয়ে গেছে 500 টাকা। জনি শেখ 500 টাকা। আল্লাহ কবুল করে। তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। 11,000 পুরি নিয়ে এখন। সুবহানাল্লাহ। আবু তালিব, আবু কালাম আব্বার নামে দিচ্ছেন। আল্লাহ কবুল করেন, আব্বা জানের কবর জান্নাতের টুকরা বানিয়ে দেন। জলি বলি আমিন। এত বলছি তা হিলছে না, তা কি করবো? শিকড় লেগে গেছে, হিলছে না। কথা বুঝতে পেরেছেন? 5,000 টাকা বুলেট। আমার তো শুনে ভয় লাগে। বুলেট, বুলেট মেম্বার সাহেব আগে দিয়েছেন 500, আগে দিয়েছেন 500। কত? একটা সৈন্য বাদ দিছি, বেশি দেয়নি। কি সৈন্যতে মারা খুব শক্ত বলো? মানে এরা তো কোন মানে সংখ্যায় মারলে খুব কম, আর সৈন্যয় মারলে লাখ লাখ চলে যায়। এখানে 1000 চলে যাচ্ছে, 4,500 কম এক সৈন্যতে। যেই বলেছি 500 না, বলেছি 5,000 সৈন্যবাদ। আমাদের বুলেট মেম্বার সাহেব 5,000 টাকা। আয় আল্লাহ পাক আগে দিয়েছেন 5,000, আবার দিবেন 5,000, মোট দিলেন আপনার কিনা 10,000। আল্লাহ কবুল করুন। তবে বাবা ওই বুলেট মেম্বার সাহেবকে বলে আর একটি 1000 দিয়ে 11,000 পুরাইতে। একটু কথা কোন শুনতে পাচ্ছেন না উনি? ওই একটু দয়াল কাছে আসেন দয়া করে। ও বাড়িতে আছে? আচ্ছা উনি সংবাদ দিয়ে দিবেন, উনি দেনেওয়ালা মানুষ, দেনেওয়ালা মানুষ, উনি দেন। তবে আমি তো বেশি দাবি করিনি, কেন গস পাকের 11 সামিল হয়ে যাবে।
খালি 1,000 টাকা বলেছে। আপনারা কি বলেন? খুশি না? তাহলে আপনারা 500 করে 11 জন দেন। সুবহানাল্লাহ, শিখে দেন। 500 করে দেন 11 জন তাড়াতাড়ি। এরপরে এই গজলটা বলবো, তারপরে ওয়াজ হবে। দেন 500 করে। 1 নাম্বার গস পাকের নামে 500 দিয়েছেন আল্লাহ। 2 নাম্বারে কি আছেন? তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন। গস পাকের কত পাগল, সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করেন। তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি। 11 পুজে যাবে, আমি সঙ্গে সঙ্গে গজল শুরু করব। 11 নাম্বারে এই হলো, এর দুটো বাবা আমার 11 2 জন হলো, 3 জন হলো, সুবহানাল্লাহ 4 জন, মাশাআল্লাহ মাশাআল্লাহ 4 জন। আর কই, আর কই? এই দেখেন, এই একজন যে 5 জন আমার আব্বা এসেছেন। আল্লাহ কবুল করুন। আপনার ছেলে নাম কি? আসগার আলী। বেরিলিতে পড়াশোনা করছেন। আব্বা দান দিয়েছেন 1,500 টাকা। আল্লাহ আলেমে দিন বানা, হাফেজে কোরআন বানাবেন। আল্লাহ কবুল করুন। ভালো আছেন? জি জি, 200 টাকা। মাশাআল্লাহ, এই 6টা হলো, 6টা হলো। জামিয়াতুর রাজাতে ওনার ছেলে পড়ছেন। আল্লাহ আশিকে রসুল বানান, আলেমে দিন বানান, সাচ্চা আশিক বানান। জোরে বলি আমিন। ওলি আল্লাহদের মাস্তানা বানান। আব্বা আমার আর 5টা জন হবে না? 5 জন একটু দেন না, 500 টাকা করি। আমি জানি কেউ 1,000 1,500 দিয়েছেন, ওগুলো আমি একজন করে ধরেছি। আমি 11টা হয়ে যাবে, কিন্তু 5টা দিলে এই গণনায় পুজে যেত। বলবো গজলটা? সুবহানাল্লাহ। এ দেখেন কি নাম, কি নাম? মায়ের মায়ের 1,500 টাকা পাচ্ছেন না গো? দেন না আম্মা, আমার সোনা, আমার কলজি, আমার মানিক, আমার দেন না, আমার সোনা মানিক। এ হলো কটা, 7টা 4টে হবে না? আম্মা, আমার বোনেরা একটু দেন, একটু দিয়ে পাঠান। কই কই? দেখতে পেয়েছেন তো? আসছে। আমার তার চোখ নাই গো, পিছন দিকে আর একটা থাকলে দেখতে পাতো। এই দেখেন কিনা বাবু, রানা 8 নাম্বার পুজিয়ে দিয়েছে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমি। আর 3টে, আর 3টে, আর 3টে 500 করে। বেশি চাইনি আব্বা, 500 করে 3 জন ব্যক্তি দেন না। মায়ের নামে দিবেন, আব্বার নামে দিবেন, একটু হয় না বাবা? আব্দুর রহমান, আব্বা এবং মায়ের নামে 5,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে গাউস, গাউসে ওয়াহারি, নারে তাকবীর। ওসিম শেখ, দুজনে না একজনে? তাহলে একজনে। এ হলো 9টা। সুবহানাল্লাহ। ওসিম শেখ 1,000 টাকা দিয়ে গেছেন। 9টা হলো, আর 2 হয় না আব্বা? 500 করে 2জন ছেলে নেই। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভর। নামাজ হইল না। শুকরুল্লাহ 10, শুভ 11 হয়ে গেছে, পুজে গেছে, অসুবিধা নেই। আপনারা খুশি না বাজার? নারে তাকবীর। 12, সুবহানাল্লাহ। আরো হবে, আমি বুঝতে পারছি ওদের খবর আছে ভালো, হবে। নামাজ হইল না রে তোর, নামাজের নীল। 13, রাফিকুল, রাফিকুল 500 টাকা। আল্লাহ কবুল করুন, যদি বলি আমিন। বলো সুবহানাল্লাহ। মায়েদের দিক থেকে কটা হলো? অধিক কত হয়েছে? 13 না? তাহলে একটাতে 14। সুবহানাল্লাহ। আবার আসতেছে গো, পিটি আসতেছে আমার গো। এই দেখেন কত দিয়েছে, সুবহানাল্লাহ। এখানে আবার 1100 বলে, 1100 দিয়ে গস পাকের নামে শুরু। নারে তাকবীর, নারে রিসালাত। দাদু দাদির নামে ওদিকে 14 হয়ে গেছে, 15 অনেক হয়েছে। আমি তো বাজে বাজে দিচ্ছি এরকম ইনশাআল্লাহ তাআলা। গজলটা বলি একদম, টাকা যা দিবেন নিয়ে আসুন, গজলটা বলি, ডিস্টার্ব হবে না। বলো গজল শেষ করো, আবার দিবে, কারণ মুড নষ্ট হয়ে গেলে বড় মুশকিল। কারণ আমার পরে ঢং আলাদা, এক এক ফুলের এক এক রকম গন্ধ। হেলালুদ্দিন ভাইয়ের ফুল আলাদা গন্ধ, আমিনুদ্দিনের আলাদা গন্ধ, আমাদের মানুষের আলাদা গন্ধ, ইমাম সাহেবের আলাদা গন্ধ। ফুল মায়েরা তো শুধুই আসছে গো, শুধু আসছেন কেন? কিছু দিয়ে নিয়ে আসেন। আল্লাহ কবুল করে দিবেন আব্বা। হ্যাঁ, সোনা মানিক, আল্লাহ 200 টাকা দিয়েছেন আমার আব্বা জান।
শেষ, আবার আসি নতুন করে। সুবহানাল্লাহ। বকা বকবো কত, এই গলাতে 21টা সেলাই, 21টাই এ মাথাতে কথা বুঝতে পেরেছেন। আমি বলে তাই বলি, বাঁশের বাঁশি বাজায় তাই বাজি। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। ওগো মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও। নামাজ হইল না রে, নামাজের নিলি না খবর। মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভর। নামাজ হইল না রে, নামাজের নিলি না খবর। পায়জামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা, পায়জামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা। মনের মধ্যে তিল পরিমাণ থাকলে তোমার কাদা। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভর। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। কি হবে? নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। ওই নামাজ তোমার কবুল হবে কেমনে করো আশা। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভর। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সাজদা ফেলে। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভর। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। আল্লাহুম্মা وعلى آل سيدنا। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা। ওরে মুমিন হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় ওগো প্রেমের উপরে। ওগো মুমিন হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় ওগো সালাতের উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে নামাজ যেন হয় না তোমার কাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা।
ওগো বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ওরে ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ওরে ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের ছোবল, বিষাক্ত ওই সাপের ছোবল, বেনামাজির সাজা এমনও তো হতে পারে জোহরে জানাজা। রুবেল শেখ ১৫০০ টাকা, আল্লাহ কবুল করুন, চলে বলি আমিন। আর একজন বেনামি ২০০ টাকা, আল্লাহ কবুল করে নিন। আল্লাহ রুজিতে রোজগারে ব্যবসা বাণিজ্যতে সকলে বরকত দিন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। ঈমানে আমলে বরকত দান করুন, আরো চলে বলি আল্লাহুম্মা আমিন। ভাবছি আমার কটা বাজতে যায়, কটা বাজে না বাবা, সম্ভব না, বুঝতে পারছেন, এত কষ্ট করে এসছি, একটা বাজে যাচ্ছে, বুঝতে পেরেছেন। আমাদের পীর সাহেবকে নিয়ে আসুন, বুঝতে পেরেছেন, সম্ভবপর নয়। এখন আলমগীর, তাই নাকি? ভাই আমার আলমগীর থাকতে পারে না, ১০০ টাকা দিয়ে করে রওনা। আমিনো আমিনো আল্লাহ আমিনো আমিন। নজরুল ইসলাম ভাই আমার ১০০ টাকা দিল, দিল কি না দিল তাহা দানে বোঝা গেল। সুবহানাল্লাহ, নারে তাকবীর। কালেকশন ভাই করে গেছে, আমি কালেকশন করব না, আমি কালেকশনই বক্তা না, আমি ওয়াজ শোনানো বক্তা। এই মাঝে মাঝে একটু না দিলেও হয় না, টাকার দরকার, নইলে মসজিদ হবে কি করে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আখির জামানায় মসজিদ হবে, মসজিদে আবার এসে মায়েরা, আল্লাহ কবুল করুন। ৫০০ কি নাম? নাম বলতে না, নাম আছে বলবো না, এটা কিরা মন পাখি রে, ও মন পতি রে, পদবে চলবে, কে বলি বেলা এখন রাত্রি, আবার বেলা আসবে কোথার থেকে, এটা বলতে হবে। কে বলেছে এটা, কে শুনতে চেয়েছেন? সুবহানাল্লাহ। আপনি কত দিয়েছেন? আগে ৫,০০০ দিয়েছেন। আচ্ছা, উনি কি করেন? আপনি জমি জায়গা আছে, মোটা মোটা আছে আপনার জমি, আবার মোটা মোটা হয়। ও আপনার সুবহান, বড় ভাই, মেজো ভাই, মাশাআল্লাহ। এই আবার আগে ৫০০। সুবহানাল্লাহ। কি নাম বাবু? হ্যাঁ, তসলিম আরিফ। ৫০০ টাকা আমার ভাইজান দিয়েছেন, ১,০০০ টাকা। ওমন পতিখিরে পথবে চল, বেলা বেশি না, ও মোর পতিখিরে পথবে চল, বেলা বেশি নাই। ওগো বেলা গেলে আসবে আধার, তোর পথ চলা হবে দায়, পথ বে চল, বেলা বেশি নাই। বলে যাদের জন্য এসব করো, ভেবে দেখো মন কেউ নয় কারো রে। যাদের জন্য এসব করো, ভেবে দেখো মন কেউ নয় কারো রে। বুঝবে তুমি বিপদ কালে, বুঝবে তুমি বিপদ কালে, ওগো মরণের সময়, পথবে চল,
বেশি নাই। আল্লাহুম্মা وعلى آل سيدنا ওরে চোখে চোখে সালমা আখতার কত আছে গো, কত আছে দেখেন দিন হামেশা যাই হবে 1100 হতে পারে। আহসান ও হুমায়ুন, ও হাসান আর হুমায়ুন, হাসান আর হুমায়ুন মিলে মসজিদের ছাদের জন্য 150 বস্তা সিমেন্ট। নারাই আর জোরে নারাই তাকবীর, নারাই রিসালাত, নারাই রিসালাত। দানকারী দাতাগণ, শ্রোতা বিন্দু, দাতা বিন্দু, কমিটি বিন্দু, নারাই তাকবীর। 1000 টাকা দিয়েছেন আমাদের পক্ষ থেকে, কি বলে সালমা আক্তার নাকি, যে 1000 টাকা দিয়েছেন। আল্লাহ মনের বাসনা পূর্ণ করুন, রুজিতে রোজগারে ইমানে আমলে বরকত দিন, মহাব্বতে বরকত দিন, সন্তানাদিগুলোকে পাঞ্জেগানা নামাজি বানিয়ে দিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। বাবারা, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বাবা বলুন বাবা। হ্যাঁ হ্যাঁ পারভিন, তার নামে দিয়েছে 200 টাকা। আল্লাহ কবুল করুন। আচ্ছা মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মায়েদের জন্য বলতে হবে। চোখে চোখে বুকে বুকে রাখতে জানে মন সুখে রে, ওরে চোখে চোখে বুকে বুকে রাখতে জানে মন সুখে রে, কাল মরণ পরে তোমার পানে তাকাবে না, হায় পথ বে চলবে লাবে। মারফাত 1 কুইন্টাল গম আর একটা মেয়ে দিয়ে গেল 100 টাকা। খুব মহাব্বতে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে খাজা, ইয়া খাজা। কি একটা বললেন জানেন? মাশাআল্লাহ। হ্যাঁ, এ দেখেন আমার মা খালা, শুনে নেন, রাতের বেলা করবেন না ঝালাপালা। নাম আমার আমিনউদ্দিন আলী। দুটো কথা স্পষ্ট করে বলি। কি নাম আপনার? আপনি ইউসুফ? ইউসুফ শেখ, আব্বার নামে 500 টাকা দিয়েছে। ইউসুফ নবীর রূপ দেখিয়া বি পাগল বিবি জুলাইখা। সুবহানাল্লাহ। যাই হোক, এখন বিষয় হলো এই দুনিয়ায় আমাদের চেষ্টা করা দরকার ইমানটা মজবুত হবে কিভাবে। মায়েরা, আপনারা একটু আবিদা জাহিদা হ্যাঁ বল। ইমরান হাসান 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করে নিন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আব্বা আমার, এখন আমি বক্তব্য যদি আবার একটু সাইডে যাই তারপরও সমস্যা, কারণ আমরা একটাকে প্ল্যাটফর্মে চললে তাই শেষ হয় না, আর অন্যদিকে যাবো কেমন, তাও কিছু নাই, পরিস্থিতিতে যেতে হবে, আর দেখা হয় কিনা। মা হলো, এখানকার মায়েরা ভালো, এরা স্বামীর সঙ্গে তর্ক করে না, ঝগড়াও করে না, খুব ঠান্ডা মাথায় নামাজ কালাম পড়ে, জোরে কথাও বলে না। আপনাদের এখানকার মায়েরা যখন নামাজ পড়েন, আচ্ছা ওনারা কি আমরা যেমন পুরুষেরা পড়ি মানে 3 ওয়াক্তের নামাজ, মাগরিব, এশা ও ফজর, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এরকম জোরে পড়েন আমার মায়েরা? হ্যাঁ তুই বারবার আসতো। হ্যাঁ মাশাআল্লাহ, 500 টাকা আল্লাহ কবুল করে। তুমি এই ঘুরে দাও, ঘুরে যে দেবে তার কাছে নিয়ে এসো।
দিয়ে এসো, যাও, আল্লাহ তোমার তৌফিক দান করুক, বেশি করে দিয়ে আসো। এখন আমার আম্মা জানেরা কিরম জোরে পড়েন আপনার এখানে পুরুষের মতো? তাহলে নামাজ পড়ার বেলায় কি নাম, নাম নাই? ওরে আছে বলিনি তাই বলো বেনামা, নাম নাই আবার তাই হয় কখনো? নাম আছে। সুবহানাল্লাহ। 100 টাকা আল্লাহ কবুল করেন। এই কি জানেন, এই ধার কেটে যাচ্ছে, এজন্য আমি কালেকশন করতে চাই। কারণ যখন কালেকশন করার তো ওয়াজ খিচড়ি পেকে যায়, বুঝলেন? এই জন্য আমি এগুলো নিষেধ করি। তো যাই হোক, কারণ বিষয় হলো যে কথা বলছিলাম, মায়েরা আস্তে নামাজ আদায় করেন, কিন্তু অনেক জায়গায় দেখা গেছে যখন কাজ্জা করে না, এ পাড়ায় যদি কথা বলে তো পাড়ার লোক শুনতে পায়। এখানকার মায়েরা এসব করে টরে না, বুঝতে পেরেছেন? মানে কেতাব বলছে নারীদের আওয়াজটাও পর্দায় রাখতে হবে। নামাজ শিক্ষা দিল, নামাজ আস্তে যখন পড়তে হচ্ছে, নামাজের বেলায় আস্তে, আর ঝগড়া এবং কাজ্জা করার বেলায় জোরে জোরে করবেন নামাজ। যদি কোনো আম্মা জোরে জোরে কথা বলে, জননী 1,500 টাকা তোমাকে বাঁচাবে নি, খুব ভালো করে বুঝে নিতে হবে। তার যখন কেটেই গেল, দেই বারবার শুধু তার কেটে ফেলছে এরা, সমস্যা। জননী আমার, একটি নারী জাহান্নামে যাবে, 4টি পুরুষকে তারা টেনে টেনে জোর করে নিয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতের চৌখাটের গায়ে লেখা আছে, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, দায়ুস ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, হুজুর দয়া করে মেহেরবানি করে বলুন, পিতামাতা আপনার কদমে কুরবান, দায়ুস ব্যক্তি কাদেরকে বলে? প্যারা রাসূল নূরুন আলা নূর নবী আমার জানিয়ে দিলেন, সেনা মেয়ে সেনা ভূত, নিজের মা এবং কন্যা যারা পর্দায় রাখতে পারে না, তারাই হলো দায়ুস ব্যক্তি। আব্বা আমার, যখন আপনার ঘরে কন্যা রয়েছে, বাপের হলো দায়িত্ব, ওই মেয়েটা যদি বেপর্দায় ঘরে, মেয়েটা জাহান্নামে যাবে, বাপকেও জোর করে নিয়ে যাবে। বুঝতে পারেননি? ইসলাম শিক্ষা দেয়, বাজারে যেতে নিষেধ করিনি, মার্কেটে যেতে নিষেধ করিনি, স্কুলে কলেজে যেতে নিষেধ করিনি, তবে 10 হাত কাপড় কলা গাছের মতো জড়াবেন না। শুটিং শাটিং ফিটিং কাঁধে মেলেছেন সিফটি পিনার হুকিং, ঘাড়ে ঝুলিয়েছে ধেনাচিকা ছোট একটি ব্যাগ। রে যুবক, তোরা ঘুরে ঘুরে আমার দিকে দেখ, লাম খালি মিম খালি, নুনের পেটে 1 নোক্তা, বাবা আমার পিঠ খালি মাথা খালি, কপালেতে 1 নোক্তা। এরম জিনিস যদি থাকে, তার সন্তান মুখে বলবে মাসলাকে আলা হযরত, আমরা খাবো সবাই বাদ। ছেলেরা ভালো, এখানকার মায়েরাই একটু অসুবিধা, তাই বলতেছি, কথা বুঝতে পারেননি? মা যদি হয় ভালো, জগৎ হবে ভালো। বাবা আমার, পৃথিবীর জমিনে মায়ের দোষ হলো বেশি। বাবা, যার ঘরে দরজা খোলা থাকবে, মায়েদের কথা কেন বলছি জানেন? বেটা ছেলে হলো বিলাইয়ের জাত, আর আম্মা জানেরা হলেন মাছ। এখন কোন ব্যক্তি যদি মাছ রান্না করে, এরা মাছ আনে বাড়ি, তার বাড়ির পাশে দেখবেন বিলাইতে বলে ম্যাও ম্যাও, সুযোগ পেলে খাও। যার বাড়িতে বিটি ছেলে আছে, তার বাড়ির সামনে ক্যারাম বোর্ড খেলে, তার বাড়ির সামনে ছেলেরা মোটরসাইকেল নিয়ে ঘোরাঘুরি করে। ঈদের দিন করিনি? যার বাড়িতে দেখবেন আছে আপনার মাছ, দেখবেন ওই বাড়ির পাশে বেটা ছেলেরা বেশি আসা যাওয়া করে, এখানকার ছেলেরা করেনি এসব। ওই আমি অনেক জায়গায় দেখেছি, তাই বলতেছি। এখানে ভালো, ভালো করে বুঝে নেন। বাবা আমার চেঞ্জ হয়ে যাচ্ছে, যেমন বলি, আসলে মনে করছি মৌলবীরা মানে কিছু জানে না, ওদের দাঁড়িয়ে আছে, তারা কিচ্ছু বোঝে না, আমরা সব বুঝি, মা লজ্জায় বলতে পারিনি। যাক, অনুরোধ এতটুকু বলি করি, মাছ যদি বাড়িতে আপনি নিয়ে আসেন, রান্না করেছেন, হাড়িতে রেখেছেন, চাল জালসা শুনে আসি, ওখানে খিচুড়ি খেতে দেবে, মাছ এসে রাত্রে খাওয়া দাওয়া করবো, আবার ভোগ লাগলে চলে এসছেন, দরজা ছিল খোলা, জানালা ছিল খোলা, বিড়াল যেটা ম্যাও ম্যাও করছিল না, ও আপনি চলে এসছেন, আর ও ভিতরে ঢুকে গিয়ে
মাছ খেয়ে এসেছে, বাড়ি গিয়ে দেখতেছেন মাছ নাই। দোষটা বিলাইয়ের ছিল না বাড়িওয়ালা? এজন্য বলি মা, আপনি যদি আপনার জানালাকে টাইট করে লাগাতে পারেন, আপনার দরজাকে যদি আপনি ভালো করে টাইট করে দিতে পারেন, হাইতে যদি সর্বস্তা দিয়ে চাপা দিয়ে শক্ত করে চেপে রাখতে পারতেন, বিলাই ম্যাও ম্যাও করত, মাছ ক্ষতি করতে পারত না। হেরে জমননি মা, আজ আপনার সতীত্ব নষ্ট হওয়ার পিছনে আপনার দরজা খোলা পেয়েছে, ঠিক না? দরজা ভালো করে লাগাবে মা। শরিয়াত যেতে বলে সব জায়গায়, কিন্তু পর্দার ভিতরে যেতে বলেছে। আল্লাহ আমাদের বুঝ শক্তি দান করুক, সবাই বলি আমিন। এখন ওরা বলতে চাচ্ছে তুমি যদি আমাকে নাও খেতে দাও তাও আমি ১,৫০০ করে পাই, এতে চলে যাবে। ওরাও স্বামীর দরকার নাই। এখানকার মায়েরা সব বলে টলে না, স্বামীকে খুব যত্ন করে। আমার জননী মা খালা শুনে নিন, আবিদা জাহিদা নেককারিনী হন। মা যদি একটি ভালো হয়, সন্তান তার নেককার হবে, নেককারিনী হবে। খেয়াল করুন, নবীনদের কন্যাগণের পরে আব্বাজি আমার খুব ভালো করে বোঝেন, এই জগতের বুকে আর একজন মহিলা আম্মা আমার ছিলেন, যার নাম ছিল হযরত রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা। জননী যিনি পৃথিবীর সরজমিনে আপনার একদিন দরিয়ার কিনারায় বসে বসে রব্বে কারিমের তাসবিহ তাহলিল করতেছেন। ওনার পীর মুর্শিদ হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি রাবিয়াকে ডাক দিয়ে বলতেছেন, রাবিয়া মা আয়না রে মা, আমরা একটু সমুদ্র ভ্রমণ করে আসি। উনি আপনার সমুদ্রের উপরে জায়নামাজের পাটি পিছিয়ে দি তার উপরে দাঁড়িয়ে গিয়েছেন। হাসানকে আমাদের জননী আম্মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্তনপান করেছেন যিনি, হযরত হাসান বসরি হলেন তিনি। আমাদের প্যারা রাসূল নূরুন আলা নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা সালমা রাদিয়াল্লাহু উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্তনের দুধ পান করেছেন তিনি হযরত হাসান বসরি। জোরে বলে বলে টাকা দেবা, কি নাম বলো? ইদিল। ইদিল 100 টাকা আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আব্বাজি আমার এখন দরিয়ায় নীলের উপরে আপনার কিনা যখন রওনা দিয়েছেন, রাবিয়া বাসারি তাকিয়ে দেখতেছেন আমার পীর মুর্শিদ জায়নামাজের পাটিটা পানির উপরে বিছিয়ে দিয়েছেন। যুবক বাংলাদেশে যান, সুরমা বলে একটি নদী আছে, সুরমা নদী। হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি তার সঙ্গপঙ্গ সহ আপনার কিনা সুরমা নদী পার হয়েছিলেন জায়নামাজের পাটির উপরে দিয়ে। যুবক বাংলাদেশের মাটিতে শাহজালাল শাহপরাত হুজুর আমার আপনার কিনা ওই দরবারে গিয়েছিলেন, মানুষ আশ্চর্যান্বিত হয়ে গিয়েছিল পানির উপরে কেমন করে যায় নামাজ বিছিয়ে আপনার কিনা চলে। এই জন্য তো কিতাবে বলা হয়েছে আল কারামাতু হাক্কুন, কারামাত সত্য, কারামাত সত্য। আব্বা আমার মানুষের ব্রেন যেখান থেকে হার মেনে যায়, আল্লাহর ওলিদের কারামাত ওখান থেকে শুরু হয়। খুব খেয়াল করুন বাবাজি আমার, হযরত আম্মা রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা তিনি আপনার কিনা উঠলেন, উঠে বলতেন এ আল্লাহর সৃষ্টি বাতাস, আমি রাবিয়া জায়নামাজের পাটিটাকে ধরে লাও। এখন বাবাজি আমার বাতাসের উপরে জায়নামাজের পাটি বিছাইয়া আম্মা জান আপনার কিনা তার উপরে আপনার কিনা দাঁড়িয়ে গেছেন, দাঁড়িয়ে ডাকতেছেন ওগো আমার মুর্শিদ কিবলা। ওরে মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর, রহমতের হাওয়া বইয়া যায়, বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। মুর্শিদের দরবারে যাইয়া আদবে খা হইয়া অপেক্ষা করো তার হুকুমের আশায়, দিলে সে ইজাজত বসিও আদবের সাথ, রহমত আসিবে ওই জায়গায়। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর, রহমতের হাওয়া
হইয়া যায়, বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি কে জানে কার ভাগ্যে হয়। মুর্শিদ যাহা বলে মুখে গাথিয়া রাখো বুকে, ওজন করে তোমায় কথায় কথায়। বুঝবে কে? মজিনি সে বুঝে, তরিকতে তো বোঝে না বড় হুজুর। ওরে মুর্শিদ যাহা বলে মুখে গাথিয়া রাখো বুকে, ওজন করে তোমায় কথায় কথায়। এখন তো পীরের ভুল ধর, যার কাছে বায়াত হইছে তাকেই চিনল না। মুর্শিদ হলো আল্লাহওয়ালা নবীওয়ালা। আমার হুজুর ওয়াহাদি রহমাতুল্লাহ এই জায়গায় বলেছেন, মুর্শিদ মানে নবীর নায়েব। সুবহানাল্লাহ বলেন। আমার গৌস ওয়াহাদি লিখছেন কত সুন্দর মুর্শিদি গজলে, ওরে নবীর নায়েব, নবীর নায়েব, নবীর পাশে দিবানিশি থাকে বসে রে, যে কাজ করে খোদার আদেশে চলে নবীর ইশারায়। সুবহানাল্লাহ। নবীর নায়েব দাবি করে, জীবনে নবী দেখিনি, চোর কোথাকার। নবীর নায়েব তো সেই রাসূলের ইশারাতে চলেছে। দেখেন আমরা ওয়াজ করি কিতাব দেখে, আর আল্লাহর ওলিরা কিতাবও দেখতেন, মানুষের দিলও দেখতেন। যত মানুষ সামনে বসিয়ে আছে তার দিলে ছবি পড়ে। 1 মাস আগে রাস্তায় আসতে আসতে বলতে গেলে দুঃখ। দেখেন আল্লাহওয়ালাদের চোখ কেমন। ইমামে আজম হুজুর দাঁড়িয়ে আছেন, একজন ব্যক্তি উজু করছেন, তো নাকি ধরে বলছেন, বাবা আপনি কি এখনই জিনা করে এসেছেন? বলছে, বাবা হুজুর আপনি কি করে বুঝলেন? তুমি যে উজু করছো বাবা, তোমার উজুর পানির সঙ্গে জেনার গন্ধ বার হচ্ছে। এ কি চোখ, এ কি চোখ! অত সহজ নয়। আল্লাহ পাওয়া যায়, আল্লাহওয়ালা হয়। হযরত রাবিয়া বাসরী রাহমাতুল্লাহি আলাইহা পানি আপনার বাতাসের উপরে যায় না, আমাদের পাটি বিছিয়ে দিয়েছেন, দেব সন্ন্যর উপরে আপনার কিনা উঠতেছেন, বলুন না সুবহানাল্লাহ। হে জওয়ান যুবকেরা, আমার মা খালা শুনে নিন না, রাতের বেলাও হযরত রাবিয়া বাসরী রাহমাতুল্লাহি আলাইহা যখন বাতাসের উপরে আপনার কিনা পাটি পেতে দাঁড়িয়ে গেছেন, মুর্শিদ কেবলাকে ডাকতেছেন, মুর্শিদ জি আসুন না একটু সৈন্য ভ্রমণ করে আসি। এমন সময়তে উনি বলছেন, হুজুর আমি যেটা করেছি এটা পাখিতেও করতে পারে, এটি বড় আশ্চর্যের বিষয় নয়। আপনি যেটা করেছেন ওটা আপনার মাছেও করতে পারে, মাছিতেও করতে পারে। যুবক হাসান বাসী দেখলেন রাবিয়া বাতাসের উপরে যায় না, আমাদের পাটি পেতেছি। এমন সময়তে ডাক দিচ্ছেন, রাবিয়া মা আয় না আয়, দুইজনাতে একটু প্রেমের খেলা খেলি। প্রেমের খেলা কেমন গো? ডাক দেয়, রাবিয়া তুমি লুকাইয়া যাবে আমি খুঁজবো, আর আমি লুকাইয়া যাব তুমি খুঁজবে। আসো না লোকালুকি খেলি, লোকা চুরি খেলি। এ বাবা কি হইলো, কি হইলো? বৃষ্টি আসছে। হ্যাঁ হুজুর, তাহলে হুজুরকে নিয়ে আসুন, পীর সাহেবকে নিয়ে আসুন, উনি শেষ দোয়া করবেন। চলে যাবেন না বাবা, শেষ দোয়া নিয়ে যাবেন, আমি তার মধ্যে ছোট্ট একটু দোয়া করে দেব ইনশাআল্লাহ। চলে যান না বাপ, আপনার এইটুকু যাবেন আর আমি কত দূরে যাব বলেন? তাহলে আমাকে নিয়ে যান আব্বা। লুকাচুরি খেলবো, কি খেলবো? লুকাচুরি কেমন? আপনাদের কি বাচ্চারা খেলে না? লুকাচুরি খেলে না? খেলে তো ছোটবেলায়, খেলেননি আপনারা? আমরা যখন খেলতাম লুকাচুরি খেলতাম, 50 চোর এই অমুক চোর বলতাম, তো হয়ে যেত। যাই হোক আব্বাজি আমার, দেখেন এর ছত্রভঙ্গ যেহেতু পানি এসে গেছে, এর জন্য আর করবো না। তাই বলছে জি একটু কাছে আসেন তো, একটু সালাম পড়ি নেই, কাছে আসেন, মনটা খারাপ হয়ে যাচ্ছে। কি নাম বাবা? সুজন শেখ, 500 টাকা। একটু কাছে আসুন ইয়া নবী, কাছে আসেন, একজন 500।
300। কাছে আসুন না বাবা, হুজুর আসবেন, এখনই আসবেন ইনশাআল্লাহ তাআলা। আমি জানি আকাশের পরিস্থিতি ভালো নাই বলে চলে যাচ্ছেন, চলে যাবেন না, হুজুর আসবেন। বসুন কাছে। দেখুন আমার গৌস ওয়াহাদি রহমাতুল্লাহ আলীর সঙ্গে এই যে আমাদের পীর সাহেব মর্জিমান সাহেব আসছেন না, আমাদের 24 ঘন্টা কতবার গেছেন জালসা করতে হাতেমের মাঠে, কিন্তু তেমনি লম্বা মানুষ, আজ দাঁড়িয়ে বসে ওয়াজ করতে এত দূর হাত চলে যাচ্ছে। মানে আমাদের, আমি যে মসজিদে থাকি আমাদের বাড়িতে 4 কিলোমিটার, তিনি হুজুরের সঙ্গে কতবার 24 পরগনায় গেছেন সফরে, কথা বুঝতে পেরেছেন? তৎকালীন যে বহু আগেকার কথা বলছি। মোহাব্বতে ইয়া নবী সালাম আয়া রাসূল